গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড দিন চিকমাগালুরে। তো আমরা এখন কমপ্লিট রেডি হয়ে গেছি, স্নান ফান করে নিয়েছি, সকালে জল এসেছিলো গরম জল। এবার এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে মোস্ট প্রবাবলি পুরি হয়েছে, কারণ আমাকে বললো 10 মিনিট আগে ইনফর্ম করে দিতে, তাহলে ওরা গরম ভেজে দেবে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট টেবিলে, গিয়ে দেখবো কী কী ব্রেকফাস্ট আছে। আর ব্রেকফাস্টের পরে আমাদের ট্রিপ স্টার্ট হবে। ফার্স্ট যাব মুলানগিরি হিলস। তো চলুন দেখে নেওয়া যায়। এই যে এইখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছে, ড্রাইভার দাদাও রয়েছে এখানে, উনিও গেছেন ব্রেকফাস্টে। এই এন্ট্রান্সটা ঠিক সামনেই হচ্ছে আমাদের খাবার জায়গাটা, ডাইনিং হল। আর এই সাইডটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড, যেটাতে বসার জায়গা রয়েছে, ওখানে দোলনা রয়েছে। আর ওইখানে আমাদের রুমটা, বেশ সুন্দর একটা হোমস্টে। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। আপনার ব্রেকফাস্টে ওই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে ব্রেকফাস্ট, আমরা নিয়ে নেব। আমরা হচ্ছে গোপ্রোটা আনতে গেছিলাম। আচ্ছা, ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, মাম্মি আর বাপি বসে পড়েছে খেতে। गाजर का हलवा, ये आलू का साग साग बोलते हैं, आप क्या सब्जी बोलते हो? सब्जी, पोहा। তাহলে চলো শুরু করে দাও। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে সৌভ যেমন বললো, এখানে পুরি রয়েছে। এইটা কিন্তু পোহা নয়, এটা অ্যাকচুয়ালি লেমন রাইস। এখানে রয়েছে একটা আলুর তরকারি, এটা হচ্ছে গাজর কি হালুয়া, আর এটা ওই চাটনি, ওদের নারকেলের চাটনিটা দেয় সেইটা। তো এইটাই ব্রেকফাস্ট, এটা আমরা এখন খেয়ে নেবো। খেয়ে তারপরে আমরা বেরোবো আমাদের ট্রিপের জন্য। ব্রেকফাস্টের পর গরম গরম কফি সার্ভ হয়ে গেছে। কেমন লাগলো ব্রেকফাস্ট খেয়ে? ভালো, ভালো, দারুণ লাগে। জায়গাটা খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর লেমন রাইসটা তো দুর্দান্ত ছিল, লেমন রাইসের সাথে চাটনি দারুণ লাগলো। খুব সুন্দর ব্রেকফাস্ট, হেভি হয়েছে, জমে আছে, জমে গেছে, জমে কি। তাহলে আমিও এবার কফিটা খেয়ে নিই। দেখা হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন। কোথায় আমরা যাব ফার্স্ট? মুলানগিরি হিলস। ঠিক আছে। এই ওকে বল না, ভগবান আজ এসেছেন পুরো মাছ, তার পায়ে দিব উপহার, সেই মনে আছে? কি সুন্দর। এগুলো কি পদ্ম না শালুক? এগুলো আমার মনে হয় এগুলো পদ্ম ফুল নয়। পদ্ম ফুল এরকম হয় নাকি? এখন বাজে 9:45। তো বন্ধুরা, এখন 9:45 বাজে, আমরা বেরোলাম সাইট সিনের জন্য। ফার্স্ট যাবো মুলানগিরি হিলস। আচ্ছা, তো বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে, তো আশা করছি এরকমই ওয়েদার থাকবে এবং ভালোভাবে সব কিছু দেখতে পাবো। এই যে সবাই বসে আছে। হাই, গুড মর্নিং। তো আমাদের যে হোমস্টে যাওয়ার যে রাস্তাটা, সেটা সিটি থেকে আমাদের বলছিলাম যেমন কালকে, মোটামুটি 5-6 কিলোমিটার দূরে। আর পুরো রাস্তাটা দুপাশেই জঙ্গল, সুন্দর জায়গাটা। তো আপাতত আমাদের জার্নি এখন স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট লোকেশনে গিয়ে, মানে ফার্স্ট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে, এবং আজকে আশা করি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাটা, স্টে টিউনড।
তো বন্ধুরা, ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা এখানে নেমে পড়েছি একটা কফি শপের কাছে। যদিও কফি খাওয়ার এখন কোনো প্ল্যান নেই, বাট এখানে লোকজন এই স্কাল্পচারটার সামনে ফটো মটো তুলছে। এইটা তো এই যে যেটা দেখাচ্ছি আমি আঙুল দিয়ে, তো এইটা আমরাও একটু দেখি, ফটো সেশন করে তারপরে আবার যাব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মুলানগিরি, ওইখানেই পৌঁছানোটা মেন। তো আমরা জলদি ফটো তুলে নিয়ে তারপরে চলুন রওনা দিই আসল ডেস্টিনেশনের দিকে। আমরা এখন এখানে ড্রাইভার বললেন যে এই কফি শপটায় না একটু দামটা বেশি। হ্যাঁ, এখানে কফি শপের একটু প্রাইস বেশি, আননেসেসারি। এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে কফি নিচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন নেমেছি, প্রচন্ড বৃষ্টি পড়ছে পুরো। আমরা এই যে রেনকোট নিয়ে নিচ্ছি, চারজনের চারটে কালার, আমার সবুজ, এর মগ, ওখানে নীল আর হলদে, ঠিক আছে। এইখান দিয়ে আমাদের উঠতে হবে, এই রাস্তার উপর দিয়ে যাব। এখানে হু হু করে জল যাচ্ছে। এই রাস্তা দিয়ে এখন আমরা উপরের দিকে উঠবো। আজকে বৃষ্টিটাও আসতে হলো, তো বৃষ্টি, এত বৃষ্টিতে ওঠা আমি যাই না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ক্যামেরার লেন্সেও জল চলে আসছে অনেক সময়। এ কখন বৃষ্টি কমবে জানি না। ওখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, পুরো সবকটা হলুদ। কি হয়েছে? তো চলুন একটু উঠে তারপরে আবার কথা হচ্ছে। টাটা। মুলানগিরি টপ। Going to Mulangiri top. It's around 3 kilometers from here, and it's raining like cats and dogs, man. কুয়াশায় পুরো দেখা যাচ্ছে না চারদিকটা ভালোভাবে। আর বড় একটা প্রবলেম হচ্ছে, যাদের আপনাদের গ্লাস থাকে, আমার যেমন গ্লাস আছে চশমায়, জল জমে যাওয়ার পর কিছু দেখা যাচ্ছে না। এটা একটা বড় প্রবলেম। এই জন্য আমি সবসময় রুমালটা রেখেছি। হ্যাঁ, ইটস আ ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স, ম্যান। একটু চারপাশটা দেখাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকা পড়ে গেছে। কথা না বাড়িয়ে একটু একটু করে ওঠা যাক, কারণ অনেকটাই উঠতে হবে পথ। আর একটু পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা যেমন দেখলেন, ওনার সাথে কথা হলো, উনি টপটা ঘুরে আসছেন। এখানে বৃষ্টি খুব কমন ব্যাপার, যে কোনো টাইমে বৃষ্টি হয়। আর সেই জন্য ওই নিচে এই যে জায়গাটা থেকে আমরা ফার্স্ট ব্লগটা করলাম, সেখানে রেনকোট বিক্রি হচ্ছে 100 টাকা করে। এবারে 100 টাকার জায়গায় যখন দাম বেড়ে গেছে বলে আমাদের থেকে 150 করে নিল পার একটা রেনকোট। কিন্তু রেনকোট না নিয়ে কিন্তু আপনি এখানে আসাটা একটা বোকামুই হবে, কারণ ছাতা নিয়ে এত হাওয়ার মধ্যে আপনি উঠতে পারবেন। তো রেনকোটটা নেওয়ার ফলে অনেক সুবিধা হচ্ছে উঠতে। এই যে 3 মূর্তি, একজন মগ, একজন নীল, একজন হলুদ আর একজন সবুজ, ঠিক আছে। আমার কালারটা সবচেয়ে ভালো। আমরা সবাই একটু তাকিয়ে আরাম করো। দাঁড়াও,
সামনে সামনে দেখুন বৃষ্টিটা এখন অনেকটা কমে গেল। মন্দির আছে, আমি যাবো। ওই মনে হয় ওপরে ওটা এখনো গাড়িতে অনেকক্ষণ লাগে। হ্যাঁ, চশমাটা খুলেছি। ও দুর্দান্ত লাগছে। এই সময়টায় বেরোলে একখানা ইয়ে হচ্ছে। এ তো বেশ হলো, এটাও তো একটা এক্সপেরিমেন্ট। আর আমি তো এখন একটা মেঘটা সরে যেতে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। বৃষ্টিটা হয়ে গেল ঝেড়ে। আমরা এখন ওই টপটায় যাব। অপূর্ব লাগছে। আমারটাও প্রপার। এই দেখো টপ হচ্ছে তার আমি টপ যাবো। চলে এসেছি। এটা মুলানগিরি টপ নয়, এটা একটা ভিউ পয়েন্ট টাইপের। তো ভিউটা কিছু দেখা যাচ্ছে না এখন, এতটাই মেঘ। যদি দেখেন এই নিচের মেঘগুলো ভেসে ভেসে আসছে, এখানে এতটাই মেঘ, এখানে কিছু দেখা যাচ্ছে না এখন। তো জানি না নিচে নেমে আমরা যাবো কিনা, আমি বুঝতে পারলাম না। জিপের তো কিছু অপশান দেখলাম না। এখান দিয়ে লোকজন যাচ্ছে, আমি জানি না এখানে কোথায় যাওয়া যায়। এই যে সামনের পাহাড়ের মেঘটা দেখুন। একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা এখন এসেছি মুলানগিরি টপটা দেখতে। তো আমাদের যে ড্রাইভার উনি বললেন যে সকাল 9টার পরে আপনারা যদি মুলানগিরিতে এন্টার করেন তাহলে পার্সোনাল ভেহিকেল ওপরে নিয়ে যাওয়া যায় না। এখান থেকে 3 কিলোমিটার নিচে যেখানটায় আগে আমরা ছিলাম সেইখানটাতে নামিয়ে দিল। এই ওখান থেকে নিচে থেকে 50 টাকা পার হেড শেয়ারিংয়ে আপনাদের এইরকম টাটা সুমোগুলো করে এই 2-3 কিলোমিটার নিয়ে আসবে। তারপর এখান থেকে আবার উপরের দিকে ওঠার একটা সিঁড়ি আছে, এইখান দিয়ে আপনার টপে পৌঁছানো যায়। বৃষ্টিটা নিচে একটু কমেছিল, বাট এখন আবার প্রচণ্ড ফোর্সে বৃষ্টি পড়ছে, সেই জন্য আবার আমাদের এই ইয়েটা কাজে লাগছে, রেনকোটটা কাজে লাগছে। এই দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কি হলো হঠাৎ? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আমরা একটু ওয়েট করি, একটু পরে আবার আমরা উপরের দিকে উঠবো। তো এখান থেকে বন্ধুরা আমাদের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সামনে, সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরের দিকে যাব। এখানে আশেপাশে অনেকগুলো খাবার টাবারের দোকান রয়েছে। আগে আমরা ওপরটায় যাব, গিয়ে ঘুরে এসে তারপরে দেখা হচ্ছে। চলুন এখন দিয়ে উঠতে উঠতে পথটা শেয়ার করি আপনাদের সাথে কীরকম। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এত বৃষ্টি কখনো দেখিনি, কিন্তু আমাদের 150 টাকাটা খরচা করার সার্থক হয়েছে। কিন্তু এখানে ছাতা নিয়ে কোনো মতেই আপনি আসতে পারবেন না। বলছি উপরে এতটাই হাওয়া, এটা উড়ে যেতে পারে ক্যামেরা। আমরা অনেকটা পথ উঠে এলাম, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই সাইড থেকে এত হাওয়া আসছে, মানে ধরে রাখা যাচ্ছে না ক্যামেরায়।
টপে গিয়ে দেখা হচ্ছে। এই যে সৌভার মা বাবা আসছে এখান থেকে উঠে আসছে, আর আমরা এই যাচ্ছি এখন। আমি টুপিটা খুলে দিলাম কারণ তাতে সাউন্ডটা কম হচ্ছে। দুর্দান্ত ভিউটা পাওয়া যাবে এখান থেকে। যে ওখানে সব লোকজন রয়েছে, তারা ফটো তুলছে। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, ফাইনালি আমি টপে চলে এসেছি, ওরাও আসছে। এখানে টপে একটা মন্দির আছে, এই যে জায়গাটা এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শিব মন্দির। আর এখানে সাউন্ডের কিছু প্রবলেম হতে পারে কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার একটা শব্দ, নয়েজে না ভালোভাবে কথা বলা যাচ্ছে না। তো আমি ওদের আসার জন্য ওয়েট করছি, ততক্ষণ কিছুটা আমি ভিডিওগ্রাফি করব, ফটোগ্রাফি করব। ওরা যতক্ষণে আসছে তারপরে আমরা শিব মন্দিরটা দর্শন করতে যাব, সেটাও আপনাদের দেখাচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, স্টে টিউনড। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দিরটা দর্শন করতে। ওরা সবাই এসে গেছে। এখানে জুতো ছেড়ে আমরা উপরের দিকে উঠব। गूगल पिक्सल এইখানে সব ছোটো ছোটো মন্দির। এইখান থেকে ভিউটা পাওয়া যায় যখন ক্লিয়ার থাকে না ওয়েদার, তখন এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়, প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কিন্তু এখন তো পুরোটাই মেঘে ঢাকা। তো আমি এখানে দেখাবো না। তো আমরা এখন চলে এসেছি উপরটায়। এটা হচ্ছে কর্ণাটকের সবচেয়ে মানে হাইয়েস্ট পিক আর কি। এটার হাইট এখানে লেখা রয়েছে 6300.17 ফিট। তো এই জায়গাটায় একটা শিব মন্দির আছে মাঝখানটাতে, দেখতে পাচ্ছি। আমরা ফটো তুলে হ্যাঁ, এখানে পায়ে ফুটছে বড়। এই মাটি দিয়ে গেলে ভালো, মাটি দিয়ে অত কষ্ট হচ্ছে না। হ্যাঁ, এইরকম রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পৌঁছে যেতে হবে ওই শিব মন্দিরটা। অলরেডি আমরা টপটাতেই চলে এসেছি। তো সুন্দর জায়গা। এখানটা যদি আরেকটু ওয়েদারটা ভালো থাকতো তাহলে আরও সুন্দরভাবে দেখা যেত ভিউ পয়েন্টটা। কিছু করার নেই, মানে বৃষ্টি হচ্ছে এখন। যাবো না দিদি, কেন? আরে ওদিকে মন্দির আছে, এদিকেই তো সবাই আসছে, নাহলে কোথায় যাচ্ছে? হ্যাঁ, ওরা আসুক। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু দেখে নিই আশেপাশটা, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। পুরো কর্ণাটকই নেই। তো এই আমরা চলে এলাম, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয় ভেতরে। এইটা হচ্ছে শিব মন্দিরটা। তো আমি ক্যামেরাটা বন্ধ করে ভেতরে ঢুকে দর্শন করে আসছি। আর এই জায়গাগুলো দিয়ে সবকটাই সুন্দর ভিউ পাওয়া যায়, পুরো সিটিটার, পুরো চিকমাগালুর সিটিটার ভিউ এইখান থেকে প্যানোরামিক ভিউ পাবেন। কিন্তু আমি যেমন বললাম, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন পুরোটাই মেঘে ঢাকা, এখন কিছু ভিউ পাওয়া যাচ্ছে না। তো চলুন আগে দর্শন করে আসি, তারপরে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা ফাইনালি নেমে এসে এবার একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা হচ্ছে এখানে মশালা ম্যাগি আর প্লেন ম্যাগি পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক ভুট্টা বিক্রি হচ্ছে। তো মায়েরা ভুট্টা কিনছে, আমরা একটু ম্যাগি নিলাম এখান থেকে। ওই এক প্লেট এই এক প্লেট ম্যাগির দাম 50 টাকা। তো একটু তো বেশি, কিন্তু কি করা যাবে, এখানে তো হবে প্লেট আর কি। তো যাই হোক, এখন আমরা এটা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে মানে গাড়ির দিকে যাবো আর কি, নিচে নামবো।
গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আমরা চলে এসেছি একটা ফলস দেখতে। ওখানে এই যে আচ্ছা, এটার নাম হচ্ছে হন্নাম্মা দেবী ফলস, বা এরা আমি জানি না, ড্রাইভার বলছিল দাবে দাবে ফলস। তো একটুখানি ফলসটা দেখে আসি। এই যে এইখান থেকে জলটা পড়ছে, এই 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 নিচে যাচ্ছে। কেমন একটা আর্টিফিশিয়াল ফলস, আমার ঠিক ভালো লাগলো না দেখে। এর ওপরটায় আমরা যাব, বাট তার আগে একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে উঠছি। বন্ধুরা আমরা একটু ব্রেড অমলেট খেলাম, চা খেলাম, খেয়ে এখন আমরা চলে এলাম ফলসটার কাছে। এই হচ্ছে ফলসটা। তো আমি এইখানে সিঁড়ি আছে, এখান দিয়ে উঠে আমরা ওপরটায় যাবো, ওপরটায় গিয়ে দেখবো কীরকম আছে। এইটা হচ্ছে এইখান থেকে বৃষ্টির জলটা এসে এখান দিয়ে পড়ছে। দারুণ লাগছে কিন্তু। চলুন, ফলস মোটামুটি দেখা হয়ে গেল, আর তো কিছু সেরকম দেখার নেই। এইখান দিয়ে যে জলটা আসছে, এইটা আমি এখন দাঁড়িয়ে আছি, আমার জুতো এমনি ভিজে গেছিলো, আর একটু ভিজিয়ে নিলাম, প্রবলেম নেই আর কি। এর ভেতর দিয়ে ফলসটা এসে এইখান দিয়ে নিচে যাচ্ছে। তো চলুন, নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। টাটা। চলে এসেছি বাবা বুধানগিরির বা দত্তাত্রেয় বাবার মন্দিরে। কর্ণাটকের চিকমাগালুর ডিস্ট্রিক্টের একটি সুন্দর মাউন্টেন রেঞ্জ হলো বাবা বুদানগিরি। বাবা বুদান একজন সুফি সাধক ছিলেন, যিনি ভারতে প্রথম কফি চাষের প্রবর্তক। তিনি প্রথম ইয়েমেন থেকে প্রায় 7 রকমের কফির চারা এনে এই চিকমাগালুরের পাহাড়ে রোপণ করেছিলেন, আর তাই এনার নাম অনুসারেই এই মাউন্টেন রেঞ্জের নাম বাবা বুদানগিরি। বাবা বুদানগিরি হিলসে অবস্থিত বাবা বুদানগিরির দরগা হিন্দু আর মুসলিম উভয়ের জন্যই তাৎপর্য বহন করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। হিন্দু বিশ্বাস অনুযায়ী বাবা বুদানগিরি পাহাড় দত্তাত্রেয় মুনির কাছে বেশ পবিত্র। এই পাহাড়কে কখনো কখনো দত্তাত্রেয় পীঠও বলা হয়ে থাকে। বাবা বুদানগিরি দরগার কাছে একটি ছোট্ট গুহা মন্দির রয়েছে, যা দত্তাত্রেয় মুনির নামে উৎসর্গিত। আজকে আমরা দেখে নেব সেই দত্তাত্রেয় মুনি এবং বাবা বুদানগিরি দরগা, কিন্তু সেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আমরা কোনো রকম কোনো ভিডিও নিতে পারছি না। বাবা বুদানগিরির গুহা মন্দির দর্শন করে আমরা চলে এলাম একটি স্পাইসেস শপে। এখানে বিভিন্ন রকমের জিনিস অ্যাভেলেবল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায়। তো আমাদের দাঁড় করিয়েছিল শপিংয়ের জন্য একটা স্পাইস অ্যান্ড মশালা শপে, যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবল, লাইক বিভিন্ন রকমের ধূপ অ্যাভেলেবল, মাথার বাম অ্যাভেলেবল, ক্রিম অ্যাভেলেবল, এছাড়াও রয়েছে বিভিন্ন স্পাইসেস, টি, কফি, চকলেটস, ক্রিম। তো সব কিছু মোটামুটি একই ছাদের তলায় অ্যাভেলেবল ছিল। তো আমরাও বেশ কিছু শপিং করে নিলাম আর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি কি পাওয়া যাচ্ছে। দেখো, পাঁপড় পাওয়া যায়, বিভিন্ন জুস পাওয়া যায়, তো এভরিথিং ইজ অ্যাভেলেবল। তবে আমার মনে হয়েছিল দামটা একটু বেশি। এবং ড্রাই ফ্রুটসও অ্যাভেলেবেল। এই যে এখানে দেখাচ্ছ কি বেশ কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, কাজু আছে, কিশমিশ রয়েছে, সব কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাভেলেবেল।
আমরা নিয়েছিলাম বেশ কিছু জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মিষ্টিটা খেয়ে দেয়, এইটুকুটুকু লঙ্কা ঝাল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বাবু কোনটা নিবি? আমরা নিয়ে নিয়েছিলাম এই ইনস্ট্যান্ট কফিটা। এটা একটা কোল্ড এডিশন ইনস্ট্যান্ট কফি। তার সাথে ছিল ডার্ক চকলেট, এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা অরিজিনাল ফিল্টার কফি পাউডার, আর লাস্টে এটা ছিল জিঞ্জার টি। তো আমরা ডিনার করে চলে এলাম, এখন যেতে ঢুকে গেছি। এটা হচ্ছে এখানকার বসার জায়গা। আজকে প্রচণ্ড টায়ার্ড, সেই সকালে বেরিয়েছিলাম, 6টা সাড়ে 6টায় ঢুকেছি। তারপরে একটু মার্কেট গেছিলাম, একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম, একটু টুকটাক কিছু জিনিস কিনলাম। তারপরে ওখান থেকে ডিনারটা করে ফাইনালি এখন ঘরে ঢুকলাম। ডিনারের ছবি দেখাতে পারিনি আর, কারণ এত টায়ার্ড ছিলাম যে একদম ডাইরেক্ট ডিনার করেই চলে এসেছি। যাই হোক, কালকে হচ্ছে আমাদের মন্দির টন্দির ঘোরার প্ল্যান আছে। আজকে জাস্ট এন্ড ভিডিওটা করব বলে, মানে এন্ড করব বলে ব্লগটাকে এই ভিডিওটা করছি। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। কালকে আমাদের কোথায় প্ল্যান আছে একটু বলে দাও। বেলুর, হেলে বেলুর, আর একটা বললো কাল ভৈরবের মন্দির আছে, তো সেইটা দেখবো। কালকে সবই সমতলে, মানে আর কিছু পাহাড়ে নেই, আমরা নিচে নেমে যাবো। কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, খুব মানে আমি জানি না, আজকে তো পুরোটাই মোটামুটি অলমোস্ট প্ল্যানটা আমাদের বানচাল করলো আর কি। বৃষ্টি অর্ধেক জিনিসই দেখতে পেলাম। দেখা যাক কালকে কি। চলুন, গুড নাইট, টাটা টাটা।